হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। যে যেখান থেকেই দেখছো দিদি ও বোনেরা, আমি মোমো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। সকাল সকাল আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগটা যেমন এনার্জেটিক, তার সাথে আমার মধ্যেও অনেক এনার্জি আছে, কারণ এনার্জি না থাকলে সংসারের কাজকর্ম করে ব্লগ শ্যুট করা কিছুতেই সম্ভব নয়। একটা সংসার সামলানো, তার সাথে নিজের ইচ্ছা পূরণ করা, সব কিছুই যদি একসাথে করতে চাই, তাহলে নিজের মধ্যে অনেকটাই এনার্জি, মনের জোর, শরীরের শক্তি সব কিছুই দরকার। দেখবে সকালবেলা উঠেই যত রকমের কাজকর্ম থাকে, সেখানে যদি একটুখানি সময় বসে থাকি তাহলে নিজেরই লস। সব কিছু করতেই হবে, কারণ শরীর যখন অসুস্থ থাকে তখনের ব্যাপারটা একদমই আলাদা, কিন্তু যখন সুস্থ থাকে আর চোখের সামনে অনেক কাজ পড়ে থাকে তখন কিন্তু আর পারা যায় না। আর আমার ক্ষেত্রে তো আমি একদমই পারি না, আমার ক্ষেত্রে একদমই অসম্ভব যে সেটা আমাকে করে উঠতেই হবে। কারণ আমি যদি একটুখানি বসে থাকি তাহলে তোমাদের দাদার বলো আর ছেলের বলো, সব রুটিনই এদিক ওদিক হয়ে যায়। কারণ তোমাদের দাদার অফিস যাওয়া তারা থাকে, ছেলের স্কুল যাওয়ার, যদি ছেলে স্কুল নাও গেল তো সকালে উঠে খাবে, পড়তে বসবে, তো সব কিছুই কিন্তু আমার উপর নির্ভরশীল। আর যার জন্য নিজেকে সবসময় সুস্থ রাখতে হবে। তো আমি এখন যেটা করি, সব থেকে বেশি যেটা চেষ্টা করছি, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। রাতে ঘুমটা ঠিক মতো হয়ে গেলে দেখবে সকাল সকাল উঠে অনেকটাই ভালো লাগে, আর অনেকটা এনার্জি নিয়েই কিন্তু সমস্ত কাজ করা যায়। আর এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর গাছগুলো এই গরমে একদম ঝিমিয়ে গেছে, তাও গাছগুলোতে জল দিয়ে দিয়ে কোনো রকমে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, জানি না কেন। আর এই মানি প্ল্যান্টগুলোর আর এখন আমি জল চেঞ্জ করছি না, এরকমভাবেই জল দিয়ে রাখছি। আমার পেছনে যেহেতু বড় বাগান আছে, বাগানের ক্ষেত্রে কিন্তু গাছগুলোর এত পরিচর্যা করতে হয় না, শুধু জল দিয়ে দিলেই হয়। কিন্তু যদি বাড়িতে তুমি টবে গাছ লাগাও তাহলে কিন্তু এর পরিচর্যার দরকার আছে, একটু কিছু হলেই দেখবে গাছগুলো ঝিমিয়ে যায়। আর এই দেখো কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমি একদম বাইরে বের করে দিয়েছি, তো এগুলো দেখছিলাম ঘরের ভিতরে একদম ঝিমিয়ে যাচ্ছিল, তো তাই এখন এগুলো বাইরেই আছে। আর আমার এই অপরাজিতাটা দেখো জানলার উপরে কিন্তু বেয়ে উঠেছে। তো এখন বারান্দাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, দেখবি একটু মাটি হয়ে গেলে দেখতে খারাপ লাগে, আর রাস্তার ওপরে ঘর, তো ধুলোটা সবসময় এই বারান্দাতে এসে পড়ে, তো তার জন্য এখন ভালোভাবে বারান্দাটা পরিষ্কার করে নেব। যতদিন বেঁচে আছি সংসারে সন্তান, দায়িত্ব, কর্তব্য কোনো কিছুকেই অস্বীকার করার কোনো জায়গা নেই। সব কিছু যেহেতু করতে হবে, তাই হাসি মুখে এনার্জির সাথে করাটাই অনেক ভালো। আর আলমারির মধ্যে একটা কুর্তি বাইরে ছিল, যেহেতু বাইরে গেছিলাম পরেছিলাম, তো সেটা ঢোকানো হয়নি, তো প্রেস করার পর সেটা আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই আলমারিটা পুরনো, আর এটা আমার জিনিস থাকে সব কিছু, তার মধ্যেও দাদাভাই নিজের কিছু কিছু জিনিস ঢুকিয়ে রেখেছে। আর এটা তোমাদেরকে দেখানো হয় না, কারণ এটাও আমি প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি, কারণ দেখো ধুলো তো একটু হলেও সব ফার্নিচারে বসে, তো সেগুলো যদি হালকা হালকা করে প্রতিদিন আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে সেরকমভাবে ধুলোটা জমে না। তো আমি চেষ্টা করি যেটুকু ফার্নিচার আছে আমি প্রত্যেক দিন একটা শুকনো কাপড়ে ভালোভাবে ঝেড়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করেছি, আর ঘর দর গুছিয়ে পরিষ্কার করছি। আর সকাল সকাল দেখবে ঘর দর যদি গোছানো থাকে, ঝেড়ে মুছে পরিষ্কার করলে এত ফ্রেশ লাগে না, খুব ভালো লাগে। দেখবে শরীরের সুস্থতার সাথে সাথে মনের সুস্থতাটাও খুব জরুরি। তো যা যা ফার্নিচার ছিল দেখতেই পেলে তোমরা, আমি পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেকটা ফার্নিচার তো পরিষ্কার করছি, সেটা ভিডিও করে তোলা রাখা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর এই ফুলদানির ফুলগুলো কিন্তু অনেক দিন ধরেই আমি পরিষ্কার করতে পারিনি, তো তাই এখন নিয়ে এলাম। আর আমি দেখো একটু জল নিয়ে আর একটু সার্ফ নিয়ে তারপর ফুলগুলো ভালো ভালোভাবে ধুয়ে নিই, কারণ দেখবে এগুলো যদি একটু কালো কালো দেখায় তাহলে দেখতেও খারাপ লাগে। তো সপ্তাহে যদি একদিন এরকমভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু সেরকমভাবে ধুলোটা জমে না। আর আমার বাড়িতে কিন্তু যে তোমার ঝুল খুব জমে তা নয়, আমি 2 দিন 3 দিন পর পরে একবার করে ঝুল ঝাড়া দিয়ে ঝুলগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কি হয় ঝুলটা সেরকম জমেও না। আর এই ফুলগুলো আমি তোমার সপ্তাহে একদিন করে পরিষ্কার করে থাকি।
আর এদিকে অনেকখানি মাছ আছে, যে বান্ধবী বলি সে দাদাভাই মাছগুলো দিয়ে গেছে, তো আমিই রান্না করব। তো এখন সেগুলোকেই ছাড়াচ্ছি। আর মাছ পরিষ্কার করা একটা বিশাল ব্যাপার, দেখবে অনেকটাই সময় লাগে। তো এখন চলো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এটা কাতলা মাছ, তো আজকে পুরো মাছটা করব না, খানিকটা করব আর খানিকটা কালকের জন্য রেখে দেবো। আগে আমি একদমই ঘরের কাজবাজ বলো বা কিছুই করতে পারতাম না, আর রান্না তো একদমই পারতাম না। রান্নাটা অনেকটা মায়ের কাছে শেখা, আর অনেকটা তোমার ইউটিউব বলতে পারো, আর অনেকটা একে অপরের দেখে শিখেছি। তো সেখান থেকে আমি সবথেকে যদি বলো বেশিরভাগটাই এক্সপেরিমেন্ট থেকে শেখা। কারণ আমি নিজে খেয়ে খেয়ে বুঝতাম কোন রান্নাটা কীরকম হয়েছে, তারপর সবাইকে খেতে দিতাম। আর যখন সবাই প্রশংসা করতো যে মোটামুটি ভালোই হয়েছে, তখন কিন্তু বেশ আনন্দ হতো। কারণ স্কুল কলেজ লাইফে সেরকম বাড়িতে সে কাজ করতে হয়নি, কিন্তু বিয়ের পর কাজ করতে হয়েছে। তো সেই জন্য আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। আর আজকে কিন্তু মোটামুটি আমি বেশ ভালোই রান্না করি, আর খেয়ে সবাই প্রশংসাও করে। আর প্রত্যেকটা মাছ দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর কাতলা মাছ আমি খুব ডিপ ফ্রাই করি না, হালকা করেই ভেজে থাকি। আর এদিকে দেখো আর যে কটা মাছ আছে এখন সেগুলো ভালোভাবে ভেজে নিই। আর মাছের রেসিপি যে যেরকমভাবে করে থাকে, তো আমাদের বাড়িতে বেশি ঝাল দিয়া আর তোমার কালিয়াটাই বেশি খেতে ভালোবাসে, তো তাই সেটাই বেশিরভাগ হয়ে থাকে। আর এদিকে মশলার মধ্যে কি কি দিয়েছি এটা তো সবাই জানো, আদা রসুন পেঁয়াজ জিরে ধনে, তারপর মাছের মশলা গরম মশলা নামাবার সময় এগুলোই দিয়ে থাকি। তো চলো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। বিয়ের আগে শুনতাম বড়দের মুখে বিয়ে মানে তো হেসেলে খুন্তি নাড়াতে হবে আর কি, শ্বশুর শাশুর বাড়িতে গেলে রান্নাঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে রান্নাঘরে ঢোকা আর খুন্তি নাড়া কোনো ছোট কাজ নয়। এটা আমরা প্রত্যেকেই করে থাকি, তাতে হাউসওয়াইফ বলো ওয়ার্কিং ওয়াইফ বলো সবাই। আমার মনে হয় প্রত্যেকেরই কিছু রান্নাবান্না জানা দরকার। আজকাল ছেলেরাও কিন্তু এসব কাজকর্ম বেশ করতে পারে, রান্নাবান্না ঘর গোছানো পরিষ্কার এসব তো জেনে রাখাও দরকার। কারণ পরবর্তীকালে তোমার বাইরে গেলে অসুবিধা হয় না। আমার ছেলে ক্লাস 10-এ পড়ছে, কিন্তু মোটামুটি নিজের সব কাজ সে নিজেই করে, আর মোটামুটি রান্নাও করতে পারে। টুকিটাকি যেগুলো জলখাবার করার ইচ্ছে সেগুলো কিন্তু ও করে নেয়। আর আমিও ওকেও মানা করি না যে যেটা করছে করুক, কারণ তারই লাইফে তোমার পরবর্তীকালে সেগুলো কাজে লাগবে যখন সে বাইরে থাকবে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে লাঞ্চের মধ্যে শুধু মাছের ঝোলটাই করেছিলাম। আর এদিকে ছেলের আবদার ছিল মুগ সিদ্ধ আর তোমার আলু সিদ্ধ, সেটা ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখতে হবে। তো ব্যাস, তো দেখো আমি ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে আর তোমার মুগ ডালটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মুগ ডাল মাখা আর আলু মাখা কিন্তু ঘি দিয়ে বেশ ভালো লাগে। আর এর সাথে গোবিন্দভোগ চালের ভাত হলে কিন্তু আর কথাই হয় না, বেশ খেতে ভালো লাগে। তো চলো এখন সব রান্নাবান্না কমপ্লিটের পর এখন যেটুকু বাসন হয়েছে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই। আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু আমাদেরই অনেক সুবিধা হয়, কাজগুলো অনেকটা এগিয়ে থাকে, আর বিকেলে সেরকম কাজের চাপ থাকে না। তো আমি রান্না হয়ে গেলে যেটুকু আরও বাসন যাবে সেগুলো ভালোভাবে পরিষ্কার করি। আর তারপর খাওয়া দাওয়ার পর তোমার যে কটা হয়, ছেলের আর মায়ের তো দুটো থালা বাসন হয়, তো সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর স্নানটা তো এখন তোমার সকাল সকালেই করে ফেলছি, তাই সেরকম চাপ থাকে না। আর বিকেলে কিন্তু আমি স্নান আরেকবার করি, যখন অতিরিক্ত গরম লাগে তখন স্নান করতেই হয়। তো চলো এখন বাসনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আমরা যারা হাউসওয়াইফ আছি, ঘরের কাজ করি বলে নিজের ইচ্ছা পূরণ করতে পারবো না, সেটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, এক একজন মানুষের এক এক রকম চাহিদা থাকতেই পারে। হয়তো বাইরে গিয়ে কাজ করার পরিস্থিতি অনেকেরই থাকে না, আর অনেকের ক্ষেত্রে হয়েও ওঠে না। তো সেক্ষেত্রে ঘরে বসে সংসারের কাজকর্ম করে অনেক কিছু কিন্তু আমরা করতে পারি। তো এখন দুপুর 12টা বাজে, আর এখন আমার প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিন কিন্তু আমার 11টা সাড়ে 11টার মধ্যে হয়ে যায়। তো আজকে একটু বসে টিভি দেখে, যেহেতু ছেলে বাড়িতে আছে, ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করে তারপর কাজগুলো করছি। আর ওকেও মাঝে মাঝে পড়া দেখাতে হচ্ছে, যেহেতু ওর শুক্রবার থেকে পরীক্ষা, তো তার জন্যে আর তাকে স্কুল যেতে বলিনি, তো সেজন্য বাড়িতেই আছে, ও পড়া করছিল। তো এখন উঠে গেছে। তো দেখো এখন ফুলের যেটুকু জল ছিল সেগুলো ঝরে গেছে, আর এখন জায়গা মতন সেগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। আর দাদা
দাদাভাইয়ের এই ওষুধের ডিব্বাটা এইখানে থাকে বলে বারবার টেনে সামনে রেখে দেয়, আবার আমাকে পরে সেটাকে উঠিয়ে জায়গার মতন রাখতে হয়। তো দেখো এখন ফুলগুলো পরিষ্কার করার পর বেশ চকচক করছে আর দেখতেও ভালো লাগছে। আর আমি মোটামুটি যেটুকু পারি জিনিস বাইরে কিনে নিয়ে আসি, খুব যে এক্সপেন্সিভ জিনিস আমি ব্যবহার করি তা না, যেরকম যখন যেটা পাই সেটাই আমি ব্যবহার করে থাকি। আর তোমরা হয়তো মাঝে মাঝে সাউন্ড পাচ্ছ, তো সেটা হচ্ছে তোমার বাইরে কাজ হচ্ছে, তো সেটারই, তো প্লিজ সেটাকে অ্যাভয়েড করবে। আর এখন দেখো ছেলে আমার পড়ার পর বিছানার ঠিক এইরকম দশা, বালিশ বিছানা একদম এদিক ওদিক হয়ে থাকে। আর পড়ে উঠে তারপর স্নান করতে যেতে বলেছি, তো স্নান তো কিছুতেই করতে যাবে না, তো সেই জন্যে আমি এখন বিছানাটা গুছোতে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করব। তো দেখো এখন জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দিচ্ছি। আর ও বিছানাতে পড়তে বসলেই কিন্তু সব জিনিস এইরকম উলট পালট হয়ে থাকে। আর মাঝে মাঝে আমাদের পুচুন সোনা আসে, তো পুচুন সোনা এসে খেলে, তাই ওই পুতুলগুলো নামানো হয়, তারপর তোমার বোতল বলো চিরুন বলো এগুলো নিয়ে একটু খেলে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই আমার এই সমস্ত করতে করতে এখন ঘড়িতে দেখো 1:45 মতন বাজে। তো ছেলেকে অনেকক্ষণ ধরে স্নান করতে বলছি, স্নান করছে না, সে কী করছে দেখো, দেখো একটা মাটির কলসি পেয়েছে, সেই কলসিটাতে এখন জল ভরে রাখবে, ফ্রিজ বাদ দিয়ে ও এখন মাটির কলসিতে জল খাবে, তো সেটা এখন পরিষ্কার করতে বসেছে। আর এই দুপুরবেলার দিকে কিন্তু আমাদের বাগানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, যেহেতু খুব বড় বড় গাছ আছে চাই। আর এদিকে দেখো ভাইজিও এসছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।